এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি, তিনি ধর্ষকের বিরুদ্ধে একটি আইন পাশ করেছেন, মৃত্যুদণ্ড। আমি আজকে এই সিলেটের জমিন কুলাউড়া থেকে আমি শুধু একটি কথাই এক করতে চাই, শুধুমাত্র আইন করলেই চলবে না, আমরা আইনের প্রয়োগ চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে জোর করে ধর্ষণ করলে যদি তার মৃত্যুদণ্ড হয়, আমি আপনার কাছে, আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, যদি ছেলে এবং মেয়ে যদি পারস্পরিক সম্পর্ক বন্ধনের মাধ্যমে গার্লফ্রেন্ড নামে, বয়ফ্রেন্ড নামে পার্কের ভিতরে বিভিন্নভাবে যখন তারা অবৈধ মেলামেশা করে, তাহলে তাদের কি শাস্তি হবে? জেনার শাস্তির নিশ্চিত করতে হবে, তাহলে দর্শন কমে যাবে। ঠিক কিনা বলুন? আজকে এই জন্য আপনাদের কাছে আপনাদেরকে সোচ্চার হতে হবে। আজকে কয়েকটা কারণে যুব সমাজ বিপথে, আজকে কয়েকটি কারণে আমার বোনেরা বিপথে যাচ্ছে। একটি হলো কোরআন সুন্নাহর যে নৈতিক চেতনা তাদের হৃদয়ে না থাকার কারণে। 2 নম্বর, অভিভাবকদের যে অবহেলা রয়েছে, অভিভাবকদের অবহেলা সেখানে দায়ী। আমাদের নারীদেরকে, মা বোনদেরকে আল্লাহ কোরআনের ভিতরে এবং নবী পাকের হাদিসের ভিতরে যথেষ্ট মর্যাদা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে টকশোতে বসে বসে বলা হয়, আজকে টকশোতে বসে বসে বলা হয় নারী নির্যাতন, নারীদের বিরুদ্ধে নাকি বেশিরভাগ বিষোদ্গার করে কথা বলা হয় ওয়াজ মাহফিলে। নাউজুবিল্লাহ বলবেন না? এইগুলো বন্ধ করুন। ওয়াজ মাহফিলে কোনো নারীদের বিরুদ্ধে কথা বলে না। ওয়াজ মাহফিলে বলা হয় মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ওয়াজ মাহফিলে বলা হয় একটা সংসারে যখন কন্যা সন্তান হয় তখন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে একটা কন্যা সন্তানকে যদি সুন্দর করে লালন পালন করে উপযুক্ত জায়গায় বিয়ে দেওয়া হয় তাহলে সে যেন একটি জান্নাতের টিকিট লাভ করলো। নারীদের মর্যাদা ইসলামে যেভাবে দিয়েছে সেই মর্যাদার কথাই আমরা বলে থাকি। আমি মা বোনদেরকে বলতে চাই, আজকে টকশোতে বসে বসে যারা ওয়াজ মাহফিলকে দোষারোপ করে, আমাদেরকে বিভিন্ন নাস্তিকদেরকে উস্কিয়ে দিয়ে ওয়াজ মাহফিল দিন প্রচারের অন্যতম জায়গাকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, আমি নিঃসন্দেহে বলতে চাই ওরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, ওরা নাস্তিকদের দালাল, ওরা হলো সবচাইতে বড় ফিতনাবাজ। এই জন্য আমি বলবো ওয়াজ মাহফিলে নারীদের মর্যাদার কথা বলা হয়, ওয়াজ মাহফিলে যদি আমার মায়ের পর্দার কথা বলা হয়, এটা আমার কথা নয়। পর্দা করতে হবে নারীকে, পর্দা করতে হবে পুরুষকে। আপনারা জবান খুলে বলুন সেই বিধানটা কার? বাবা কার? সূরা নূরের আয়াত খুলে দেখো, এখানে পুরুষদেরকে পর্দার কথা বলা হয়েছে, মেয়েদেরকে পর্দার কথা বলা হয়েছে। এখন অনেকে বলেন, আজকে আপনি জানেন কয়েকদিন পূর্বে একটি বিষয় নিয়ে খুব আনাগোনা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র একজন নায়ক অনন্ত জলিল, সে অনেকগুলো দর্শনের পিছনে অনেকগুলো কারণ বর্ণনা করেছেন। কারণ বর্ণনা করতে গিয়ে ছেলেদেরকে বলেছে যারা ধর্ষণ করে এরা কাপুরুষ ইত্যাদি ইত্যাদি বক্তব্য দেওয়ার পরে তিনি অশালীন পোশাকের ব্যাপারে বলেছিলেন। সেই চ্যানেলের মধ্যে তাকে অনেক নাস্তানাবুদ করা হয়েছে এবং যুক্তি দাঁড় করা হয়েছে, যদি পোশাক যদি দায়ী হবে তাহলে ছেলেরা, অশালীন পোশাক যদি ধর্ষণের পিছনে দায়ী হবে তাহলে বুরকা পরিহিতা মহিলা এবং ছোট্ট শিশুরা এবং মাদ্রাসা ছাত্ররা কেন বলাৎকার হচ্ছে? এটা হওয়ার পিছনে কারণ কি যুক্তি দাঁড় করিয়েছে? আমি বলবো রাস্তাঘাটে বেহায়াপনা চলাফেরার কারণে ওই সমস্ত যুবকদের ভিতরে যে অসুস্থ মনোমস্তিষ্ক সৃষ্টি হয়, তখন ওই সমস্ত যুবতীদের প্রতি তাদের খায়েশ মেটাতে না পেরে শেষ পর্যন্ত তারা বুরকা পরিহিতা শিশু পর্যন্ত তাদের কাছ থেকে, ওই কাপুরুষদের কাছ থেকে নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? এখন এটার পিছনে একমাত্র দায়ী হলো নৈতিক চরিত্র যার ঠিক নাই, তার পক্ষে সব সম্ভব। আমাদের অন্তর যদি পশু হয়ে যায়, পশুর পক্ষে সব সম্ভব। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ঢাকায়ও বলেছি, আজকেও বলতে চাচ্ছি যে আমাদের আইন হবে যা তার বাস্তব প্রয়োগ করতে হবে এবং পাশাপাশি আমাদের যত সামাজিক প্রতিরোধ যত বেশি গড়ে উঠবে তত বেশি অন্যায় থেকে আমাদের সমাজকে দূরে রাখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য
সবচাইতে বড় কথা হলো আমাদের নৈতিক চরিত্র ঠিক করতে হবে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে যেই নারীদের মর্যাদা ছিল না, নবীজি এসে সেই নারীদেরকে মর্যাদার আসনে বসিয়েছেন। তো এই কথাগুলি আমরা ওয়াজ মাহফিলে বলে থাকি। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগি যা ঘটেছে, যা করেছেন, যা বলেছেন, আমরা তা পালন করব। যা নিষেধ করেছেন তা থেকে আমরা দূরে থাকব। আল্লাহ পাকের বিধানগুলো মানব। প্রিয় নবীকে জানের চাইতে বেশি মহব্বত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মাঝে আছে উত্তম আদর্শ। সে আদর্শকে হৃদয়ে ধারণ করলেই আমাদের বাংলাদেশ হয়ে যাবে প্রেমের বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই ব্যাপারে আমাদের সকল মুসলমানদেরকে, সকল মুসলিম ভাইদেরকে যখনই কোনো ইসলাম নিয়ে কটূক্তি করা হবে, যখন কোনো আলেম নিয়ে কটূক্তি করা হবে, যখন কোরআন নিয়ে কটূক্তি করা হবে, যখন আমার রসুলকে নিয়ে কটূক্তি করা হবে, সেখানে আমাদের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদের দুর্গ গড়ে তুলতে হবে। ঠিক কি না বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।